আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফান্ডিং পিপসের হিডেন রুলসগুলো। কারণ প্ল্যাটফর্মে আপনি যদি ট্রেড করেন ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে, তাহলে আপনি যদি ওদের রুলসগুলো ফলো না করেন, দেখা যাচ্ছে এক এক প্ল্যাটফর্মের এক এক রকম রুলস থাকে। দেখা যায় যে আপনি কষ্ট মষ্ট করে চ্যালেঞ্জগুলো পাস করলেন, ফেজ 1, ফেজ 2 বা ফেজ 1, তো যখন পেআউটের সময় আসে আপনার প্ল্যাটফর্ম থেকে আপনার মেল আসে যে পেআউট রিজেক্টেড বা আপনি এই রুলস ফলো করেন নাই। তো এর থেকে ভালো আপনি রুলসগুলো জানেন, রুলসগুলো জানার পর সুন্দর মতো এগুলো ফলো করে ট্রেড করেন। কারণ দেখা যায় চ্যালেঞ্জগুলো পাস করা এত সহজ না, এত কষ্ট করে চ্যালেঞ্জগুলো পাস করার পর দেখা যায় পরে যদি পেআউট আটকা যায়, এর থেকে কষ্ট আর কিছু হইতে পারে না। কারণ চ্যালেঞ্জ পাস করা 2টা ধাপ 2 স্টেপ অ্যাকাউন্টগুলোতে, ঠিক আছে, তারপর পেআউট প্রফিট করা অনেক টাফ, ঠিক আছে, এত সহজ না, সময় লাগে। কিন্তু কত কষ্ট করে যাওয়ার পর এরকম যখন হয়, এর থেকে কষ্ট আর কিছু হইতে পারে না। এর থেকে ভালো আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে ফান্ডিং পিপসের প্ল্যাটফর্মের রুলস না, ভিডিওটা দেখার পর আপনি ফান্ডিং পিপসের রুলস তো জানবেনই, বাদ বাকি অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সবগুলোর রুলস আপনি জেনে যাবেন অটোমেটিক্যালি। কীভাবে চেক দিতে হয়, কীভাবে আপনি বুঝবেন, অলমোস্ট সবগুলো সিমিলারই, একটু এদিক সেদিক থাকে। তো ওটা আপনি কীভাবে চেক দিতে পারেন, কীভাবে আপনি বুঝতে পারেন, আমি আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো যারা নতুন আছেন ফান্ডিং পিপসের কীভাবে প্ল্যাটফর্ম, ফান্ডিং পিপস কী বা আপনি কীভাবে কোন চ্যালেঞ্জটা ভালো হয়, কীভাবে আপনি অ্যাকাউন্ট কিনতে পারেন, একদম লাইভ অ্যাকাউন্ট কিনে আমি দেখাই দিয়েছি। মানে আমি নিজেই একটা ফান্ডিং পিপসের একটা চ্যালেঞ্জ বাই করছি। তো এই যে ভিডিওটা দেখতে পারতেছেন, আপনি চ্যানেলের লোগো বা চ্যানেলে ক্লিক করে দিবেন, ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবেন আপনার সুবিধার্থের জন্য, অথবা আপনি ডিরেক্ট চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এই সময়ের জন্য। বর্তমানে প্ল্যাটফর্মের যে ইন্ডাস্ট্রিতে ফান্ডিং পিপস যদি আপনি না জানেন, মানে ওদের কোনো পে আউট রিজেকশন নাই। মানে সব প্ল্যাটফর্মের আপনি ধরতে পারেন কম বেশ পে আউট রিজেকশন আছে, মানে পে আউট রিজেক্ট করছে, যেই প্ল্যাটফর্মের কথাই পাবেন কিছু না কিছু প্রবলেম আছে। বাট ফান্ডিং পিপস জিরো পে আউট ডেন হলে আজ পর্যন্ত আমি দেখিনি। বা কি মানে সোশ্যাল মিডিয়াতে ধরেন পেমেন্ট না পেলে মানুষ, মানে টুইটার, আপনি হয়তো টুইটার ইউজ করেন না, মানে এক্স আর কি এখন নাম চেঞ্জ হয়েছে, তো টুইটারে মানুষ পোস্ট করে বা মানে রিভিল করে যে পে আউট রিজেকশন এই। তো ফান্ডিং পিপসের আমি এখন পর্যন্ত দেখি নাই, ঠিক আছে, কেউ এখন শো করতে পারেন। তো পে আউট দিয়ে দেয় ফান্ডিং পিপস, এই দিক দিয়ে ভালো আছে, ঠিক আছে। তো এই দিক দিয়ে ভালো অ্যান্ড খুবই ভালো। তো আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে ফান্ডিং পিপসে ট্রেড করতে পারেন প্ল্যাটফর্মে, বাকি আপনার খুশি। তো তো সরি আসলে। তো চলেন শুরু করা যাক। তো ফান্ডিং পিপসের যে রুলসগুলো আছে, রুলসগুলো দেখার জন্য আপনি FAQতে চলে যাবেন। দুঃখিত আসলে কাশিটার জন্য, আমি আসলে ভিডিও ভাই একদম সরাসরি এত এডিট ফিট করি না, জাস্ট নর্মালি আপলোড করে দিই। কিন্তু ভিডিওর মধ্যে জিনিস পাবেন আপনারা, মানে যারা আপনাদের জন্য হেল্পফুল। তো আমার চিন্তাভাবনা এটাই থাকে যে আপনারা হেল্প হোক, ঠিক আছে, অত এডিট ফিডিট করে আপনাদের আকর্ষণ বাড়া। যাই হোক, চ্যালেঞ্জ শুরু করা যাক। আপনি যে কোনো প্ল্যাটফর্মের যদি রুলস দেখতে চান, আপনি সরাসরি কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, আপনি FAQতে চলে যাবেন, ঠিক আছে। কারণ আপনি ChatGPT সার্চ করলে কী হয়, এক এক কোম্পানির রুলস এক এক সময় আপডেট হয়। বাট ChatGPT অনলাইনে যত ব্লগিং ওয়েবসাইট আছে, মানে পুরো গুগল থেকে হিস্ট্রিগুলো কালেক্ট করে দেন আপনার একটা আপডেট দেয়, ভালো। বাট লেটেস্ট আপডেটগুলো টাইম লাগে ChatGPTর মধ্যে আপডেট হইতে বা ওদের জেনারেট করতে। তো আপনি যে কোনো কোম্পানির যে কোনো প্ল্যাটফর্ম আপনি রুলস দেখতে চান, FAQতে চলে যাবেন। তো FAQতে চলে যাওয়ার পরে এক একটার মধ্যে এক এক ইয়ে থাকবে, যেমন KIC চ্যালেঞ্জ অ্যান্ড সলিউশন, মানে আপনার যদি KIC কোনো প্রবলেম হয়, ঠিক আছে, তোর হাউ আই রিকোয়েস্ট, এগুলো তো বেসিক, ঠিক আছে। তো দুঃখিত ভাই আমি আবারও। তো হয় ফান্ডিং পিপস, তো এগুলো রুলস আছে। তো মূলত আমাদের যে ফান্ডিং পিপসের রুলস সম্পর্কে যেইটা মেন দেখার বিষয়, টেক দ্য চ্যালেঞ্জ, চোজ এভুলেশন মডেল। তো যে কোনো প্ল্যাটফর্মের আপনি হয়তো দেখতে পারবেন, বা আপনি এখানে সার্চ করলেও দেখতে পারবেন, ঠিক আছে, বা আপনি এইরকম অপশনগুলো পেয়ে যাবেন, 2-4টা অপশন। তো ফান্ডিং পিপস টেক দ্য চ্যালেঞ্জ, ভিডিওটা দেখতেছেন, আমি তো আপনাদের বলে দেবো। বা আপনি অন্যান্য প্ল্যাটফর্মে দেখলে জাস্ট ক্লিক করে দেখবেন। যখনই ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আপনি বুঝতে পারবেন 1 স্টেপ মডেল, 2 স্টেপ, ফান্ডিং পিপস জিরো, প্রো অ্যান্ড জিরো, ঠিক আছে, 4টা টিএল আছে। তো এইখানে মোটামুটি বিস্তারিত বলা আছে। তো আমি 1 স্টেপ চলে যাই। আমি যদি ফান্ডিং পিপসের আপনার ড্যাশবোর্ডে চলে যাই, তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট মডেল আছে। তো আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। ফান্ডিং পিপসে স্টেপ 1 মানে জিরো অ্যাকাউন্ট, এগুলো ইনস্ট্যান্ট, ঠিক আছে। পেমেন্ট মানে চার্জ অনেক বেশি, যেমন $5,000 অ্যাকাউন্ট আপনার $69 দিয়ে কিনতে হয় মোটামুটি। এখানে আপনার আবার কনসিস্টেন্সি রুল আছে, তাছাড়া আপনার লেবারে, যাই হোক, মানে জিরো অ্যাকাউন্টগুলো ইনস্ট্যান্ট, ঠিক আছে। ফান্ডিং পিপ জিরোতে গেলে জিরোর যত নিয়মকানুন আছে, রুলস আছে, ওইগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ওয়াইজ 1 স্টেপ অ্যাকাউন্ট গেলে
ওয়ান স্টেপের রুলস, টু স্টেপ। তো যেহেতু আমরা বেশিরভাগই টু স্টেপ অ্যাকাউন্টগুলো নিয়ে আমি সবই দেখাই দিতেছি, তো ওয়ান স্টেপ দিয়ে শুরু করার থেকে টু স্টেপ দিয়ে শুরু করি। সবগুলাই সিমিলার, কারণ আমরা সচরাচর টু স্টেপটাই ভালো, ওয়ান স্টেপটা একটু রিক্সি। আপনার যদি উইন রেশিও ভালো থাকে, মানে ধরুন 10টা ট্রেড করতেছেন, 10টা থেকে আপনার 6টা 7টায় আপনি মানে উইন হয়, এরকম উইন রেশিও আপনার 60% মিনিমাম, ঠিক আছে, 60-70%, তাহলে কী হইব, আপনি ধরেন এক ট্রেডেই ওয়ান স্টেপ অ্যাকাউন্টগুলোর মধ্যে এক ট্রেডে আপনি মানে প্রফিট টার্গেট কমপ্লিট, দেন আপনি ওয়েট করবেন, ঠিক আছে, দেন আপনি রিয়েল অ্যাকাউন্ট পাবেন, দেন আরেকটা ট্রেড নেবেন, প্রফিট করলেন, উইড্রো আরেকটা ট্রেড করলেন, তো এইভাবে বা আপনি তখন রিস্ক কমাইতে পারেন। যাই হোক, ওইগুলো তো আমাদের ভিডিওর আজকের উদ্দেশ্য না। আপনি চাইলে আমি ভিডিও বানিয়ে দিতে পারি কীভাবে আপনি চ্যালেঞ্জগুলো পাস করতে পারেন। অলরেডি আমি কিন্তু 2টা চ্যালেঞ্জ পাস করছি, আপনি টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন। যাই হোক, আবার ওইদিকে না দেয়, তো আমি ধরুন টু স্টেপ মডেলের মধ্যে ক্লিক করে দিলাম, আপনার টু স্টেপ মডেলের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখন বিস্তারিত কোম্পানির অফিসিয়াল আপডেট, অফিসিয়াল রুলস, এভরিথিং, টু স্টেপের মধ্যে যত নিয়মকানুন আছে এভরিথিং এইখানে শেয়ার করা আছে, ঠিক আছে। তো আমি উপর থেকে শুরু করি। তো ফেস ফর দ্য টু স্টেপ মডেল, ঠিক আছে। তো দ্য স্টুডেন্ট ফেস, তো এইখানে টু স্টেপ, তো এইখানে অ্যাচিভ 8% প্রফিট ডিউরিং দ্য স্টুডেন্ট ফেস, ঠিক আছে। মানে আপনার 8% প্রফিট টার্গেট থাকে টু স্টেপের মধ্যে, ঠিক আছে। এটা তো আমরা জানি, তারপরেও বলি, মানে আমাদের প্রফিট টার্গেট ফেস 1-এর জন্য, ঠিক আছে। দেন আপনি যদি 10% প্রফিট টার্গেট চুজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের প্রাইসটি একটু কমে আসবো। যেমন ধরুন যদি 8% প্রফিট টার্গেট থাকে, মানে ফেস 1-এর মধ্যে আমরা 8% প্রফিট টার্গেট আমাদের, ঠিক আছে, 8% প্রফিট করে ফেললে দেন ডান, আমাদের ফেস 1 কমপ্লিট, দেন ফেস 2, ঠিক আছে, ফেস 2 কমপ্লিট হলে দেন আমরা রিয়েল অ্যাকাউন্ট পাবো। তো আবার যদি আপনি 8% জায়গায় 10% করেন প্রফিট, মানে আমি 8%, আপনি 10% প্রফিট করতে চাইতেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টের প্রাইসটা একটু কমে, তো এটা আপনার খুশি, আপনি যেটা নিতে চান, ঠিক আছে। আপনার আবার বলি আমি, ধরেন 8% প্রফিট টার্গেট, অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $36। এটা যদি আমরা চাই যে না, আমরা 8% না, আমি 10% প্রফিট টার্গেট নিলাম, $400 জায়গায় $500 প্রফিট করবো, তাহলে আপনার অ্যাকাউন্টের প্রাইসটা একটু কমে আসবে। যে আপনি প্রফিট টার্গেটও বাড়ায় নিতেছেন, করাটা তো টাফ না। $400 প্রফিট করলে আপনি স্টেপ 1 ডান করতে পারতেছেন, বাট ওই জায়গায় আপনি $500 প্রফিট টার্গেট নিতেছেন, আপনার একটু সময় বেশি লাগবে, ঠিক আছে, দেন প্রাইসটাও কমে আসবে, এই আর কি। 10% প্রফিট, হয়তো অনেকে জিনিসটা মিক্স আপ করে ফেলতেন, বা হয়তো অপশন 2, দুটো অপশন আছে, ঠিক আছে। অপশন 1 যদি যান, আপনি 8% প্রফিট টার্গেট রাখলে আপনি একটু কমে কিনতে, একটু হয়তো $3-4 বেশি। অপশন 2 নিলে 10% প্রফিট টার্গেট, আপনার একটু প্রাইসটা একটু কম, এই আর কি। দ্য ফেস 2 আর কি, ফেস 2 এর মধ্যে আপনার প্রফিট টার্গেট হচ্ছে 5%, $250, ঠিক আছে। এগুলো তো আপনারা জানেন, তারপরও যেহেতু কমপ্লিট আপনার দেখাই দিই, এগুলো হচ্ছে আপনার পরবর্তীতে আপনি যখন ফেস 2টা ডাউন করবেন, দেন আপনি মাস্টার অ্যাকাউন্ট পাবেন। মাস্টার অ্যাকাউন্ট মানে রিয়েল অ্যাকাউন্ট, আপনি যত খুশি এখানে প্রফিট করতে পারবেন, যত খুশি এখানে মানে মানে প্রফিটের কোনো লিমিটেশন নেই, আপনি যত খুশি তত প্রফিট করতে পারবেন যখন আপনি রিয়েল অ্যাকাউন্ট পাবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ভায়োলেশন অ্যান্ড হার্ড ব্রেচ, তো এই জিনিসটা আপনার ব্রেচ, তো এই জিনিসটা ভালো করে দেখেন, ম্যাক্সিমাম লস লিমিট, তো এইটা ওই যে সিমিলারই, তারপরে এটা একটু ইম্পর্টেন্ট আপনারা দেখেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম লস লিমিট 10%, মানে আপনি ম্যাক্সিমাম 10%-এর বেশি লস করতে পারবেন না। যেমন ফর এক্সাম্পল $1000 অ্যাকাউন্টে আপনার ইকুইটি ব্যালেন্স $90,000 বেশি ড্রপ হইতে পারবেন। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন। কেন ইম্পর্টেন্ট? অনেক প্ল্যাটফর্মে কিন্তু আপনার ট্রেলিং মানে ট্রেলিং ড্রডাউন লিমিট, ট্রেলিং কি, ধরেন আপনার $5,000 অ্যাকাউন্টের মধ্যে আপনি ট্রেড করে প্রফিট করছেন, $5,000 মধ্যে আপনি ট্রেড শুরু করছেন, ওইখানে আপনার $100 লস হলো, তাহলে ওইখানে আপনার কিন্তু 10% লস, 10% আপনার লস লিমিট থাকবো, মানে ম্যাক্সিমাম। তো 10% লস করলে $5,000 থেকে আপনি মোটামুটি চ্যালেঞ্জ ফেল করছেন। বাট আপনার যদি ট্রেলিং, ঠিক আছে, তাহলে তো ওই হিসেবে ঠিক, বাট ওইখানে ওই প্ল্যাটফর্মে কিন্তু ট্রেলিং ড্রডাউন লিমিট আছে, যেটা আপনি জানেন না, ঠিক আছে। এতে কি হইলো, আপনি $5,000 অ্যাকাউন্ট, আপনি $100 প্রফিটে আসেন, তো $100 প্রফিটে থাকার পর, ঠিক আছে, আপনি যদি $100 থেকে আবার $5,000 আসেন, এইখানে আপনার কী হইব, আপনার ডেলি লস লিমিট বা ম্যাক্সিমাম যে লস লিমিটটা আছে আপনার ভাই 2-3%, 2% বা 3%, $5,000 $100 যত পার্সেন্টের মনে হয় 2% আপনি উল্টা লসে থাকবেন। বাট ফান্ডিং বেপসে কিন্তু ট্রায়ালিং ড্রডাউন লিমিট নাই, ঠিক আছে, যে একটু সুবিধা। কেন সুবিধা? এটা একটা সুবিধা কীরকম, যেমন ধরেন আপনি ফান্ডিং বেপসে ট্রেড করতেছেন, $5,100 আছেন, আপনি $100 লস হয়েছে, আপনি মোটামুটি ডেইলি লসে আছেন, বাট ম্যাক্সিমাম যে লস, ওই ম্যাক্সিমাম লসে আপনি নাই,
ঠিক আছে, যে আপনি $500 ম্যাক্সিমাম লস লিমিট, আর $100 লস করলে আর $400 লস করলে আপনার অ্যাকাউন্টটা হিট হয়ে যাবো, এরকমটা না। ফান্ডিং পিসের নিয়ম হচ্ছে আপনি যদি $5,400 $5,300 থাকেন ওই ঠিক আছে, 5,300 থেকে যদি $5,000 আসেন কোনো সমস্যা নেই। আপনি যদি ডেলি ড্রডাউন লিমিটটা হিট না করেন, ঠিক আছে, আপনি $4,500 আসলে আপনার আপনি চ্যালেঞ্জটা ফেল করবেন। বাট এইটা যদি ওই যেসব প্রফার্মে ট্রায়ালিং ড্রডাউন লিমিট আছে ওইখানে কি হইতো, ট্রায়ালিং ইকুইটি ড্রডাউন লিমিট এরকম আর কি, তো ওইখানে থাকলে কি হইতো মনে হয় এরকমই, মানে হয় ট্রায়ালিং ড্রডাউন লিমিট বা ট্রায়ালিং ইকুইটি লিমিট আর কি, মানে আপনি প্রফিট করলে ওইখান থেকে যদি লস করেন আপনার ম্যাক্সিমাম লস কাউন্ট ওইখান থেকেই শুরু হয়ে যায়। এইটা একটা সমস্যা। কিন্তু আমি যেমন আমার কথাই বলি, আপনারা হয়তো বা বোঝানোর চেষ্টা করতেছেন একদম সহজভাবে, ঠিক আছে। তো যেগুলোর মধ্যে ট্রেলিং ড্রডাউন লিমিট থাকে, ঠিক আছে, আপনি যদি প্রফিট করেন ওইখান থেকে যদি লস করেন ম্যাক্সিমাম লস লিমিট ওইখান থেকে আউট, এটা একটা সমস্যা। বাট ফান্ডিং পিপসে এটা নাই, ট্রেলিং ড্রডাউন লিমিটটা নাই। আপনি ধরেন যেমন $1,00,000 ওই $5,000 অ্যাকাউন্ট, আপনি যদি $5,300 প্রফিটে দেখেন ওইখানে যদি ডেলি লস লিমিটটা হিট না করেন, যেমন $250 ম্যাক্সিমাম ডেলি লস লিমিট, ওটা যদি আপনি হিট না করেন, ঠিক আছে, তাহলে আপনার কী হইতেছে, তাহলে আপনার মোটামুটি আপনি ধরেন আর যখন ডেলি লস লিমিট হিট না করলে, ঠিক আছে, আপনি যদি 4,000 5,300 থেকে যদি আপনি 4,000ও এসে পড়েন, 4,900 4,700 তো এসে পড়েন, তা আপনি আরও $200 আপনার থাকবে ম্যাক্সিমাম লস লিমিট, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ভালো দিক ফান্ডিং পিপসের, বা যেই প্রফার্মের মধ্যে ট্রেলিং ড্রডাউন লিমিট নাই। ডেলি লস লিমিট সেমই, আপনার ধরেন 5%, ঠিক আছে, $5,000 $250, $1,00,000 $5,000, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডেলি ড্রডাউন লিমিট। আর মাস্টার অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে, 3% রুল অন মাস্টার অ্যাকাউন্ট। তো দেখেন, দ্য 3% রুল রিকোয়ার্স নো সিঙ্গেল লস শোল্ড এক্সিটেড অ্যাকাউন্ট সাইজ splitting up trade into multiple position count as single trade. This rule apply exclusively master account at evaluation models. তো সিঙ্গেল ট্রেড লিমিট মানে আপনি এখানে কি বলতে ধরেন মাস্টার অ্যাকাউন্ট অনলি 3% রুল। তো এখানে যেমন আপনার দেখেন ডেইলি লস লিমিট 5%, বাট মাস্টার অ্যাকাউন্ট আপনি যখন পাইবেন মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আপনার দেখা যাইতেছে সিঙ্গেল ট্রেডে আপনি 3%-এর বেশি লস করতে পারবেন না, ঠিক আছে। ম্যাক্সিমাম লস তো আপনার 5%, ঠিক আছে, ডেলি লস লিমিট। তো একটা যে কোনো সিঙ্গেল ট্রেডে আপনি যখন রিয়েল অ্যাকাউন্ট পাইবেন আপনি 3%-এর বেশি লস করতে পারবেন না। এখানে কি বলছে এক্সাম্পল, ফর এক্সাম্পল আপনার $1,00,000 অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম লস অ্যালাউ এনি সিঙ্গেল ট্রেড 3,000, মানে সিঙ্গেল ট্রেডে, এমন না যে মাল্টিপল ট্রেডে। ধরেন আপনি একটা $1,00,000 একটা অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্ট সাইজ যেইটাই হোক, ঠিক আছে, তো ওইটার আপনি 3%-এর বেশি লস করতে পারবেন না সিঙ্গেল ট্রেডে। মানে ধরেন আপনি একটা ট্রেডে যখন আপনি রিয়েল অ্যাকাউন্ট পাইবেন, ওই রিয়েল অ্যাকাউন্ট পাওয়ার পরে একটা ট্রেডের মধ্যে আপনি 3% বেশি লস করতে পারবেন না। তো ওইটা প্যারা নাই, আপনি একটু কম মানে এমনিতেই তো আপনি রিস্ক ম্যানেজমেন্ট বা এটা ফলো করবেন, কারণ এক ট্রেডে যখন আপনি রিয়েল অ্যাকাউন্ট পাইবেন সর্বোচ্চ 0.5%, সর্বোচ্চ আপনি 1% কিংবা 1.5% কিংবা ম্যাক্সিমাম 2% যদি প্লাস সেট আপ পান রিস্ক নেবেন। নর্মালি কেউ যায়ও না, কারণ ভাই রিয়েল অ্যাকাউন্ট পর্যন্ত যাওয়া অনেক কষ্ট হতো, এরপরে এত রিস্ক নেওয়ার দরকার কি। অল্প অল্প করে করলে তো সারা মাস করলে বা 10-15 দিনে ভালো প্রফিটই করা সম্ভব, ঠিক আছে, পরে উইড্রো মারলেন। তো যাই হোক, আপনি 3%-এর বেশি একটা সিঙ্গেল ট্রেডে লুজ করতে পারবেন না আর কি, দরকার নেই, আরও কম নেন, ঠিক আছে। আর ইনঅ্যাক্টিভিটি 30 দিনের মধ্যে যদি 30 দিনের ভিতরে আপনার একটা অ্যাক্টিভ ট্রেড থাকতে হবে, এটা থাকবেই, আমরা ট্রেডিং করে রেগুলার মানে আর কি, মানে ইনঅ্যাক্টিভিটি 30 দিনের ভিতরে কোনো ট্রেড না থাকলে অ্যাকাউন্ট আপনার ব্রেজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এডিশনাল গাইডলাইন্স, তো লট লিমিট, তো এটা একটা দেখে নেন, ঠিক আছে, লটের বিষয়টা, কারণ অনেকে আছে অনেক লট ইউজ করেন। তো লটের বিষয়টা হচ্ছে $5,000 অ্যাকাউন্টে কোনো লট লিমিট নেই, আপনি যত খুশি তত লট ইউজ করতে পারবেন। $10,000 সেম, যারা $25,000 অ্যাকাউন্ট নেবেন তারা ম্যাক্সিমাম 10 লট নিতে পারবেন, পজিশন ওপেন করতে পারবেন, ঠিক আছে। যারা $50,000 অ্যাকাউন্ট নেবেন তারা ম্যাক্সিমাম 20 লট ওপেন করতে পারবেন। যারা $1,00,000 অ্যাকাউন্ট নেবেন তারা আপনার 40 লট ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন। তো এই জিনিসটা আপনার একটু মাথায় রাখবেন, যেই মানে $5,000-10,000 অ্যাকাউন্ট যদি নেন কোনো লট লিমিট নেই, আপনি যত খুশি তত নিতে পারবেন, ম্যাক্সিমামে ইউজ করতে পারবেন। যদি $25,000 নেন আপনি মাথায় রাখবেন যে আমি 10টা লট, তো এত তো কেউ নেয়ও না, কারণ তেলে দেওয়া যাবে ডেলি ড্রডাউন লিমিট, তো মানে হিট হয়ে যায়। তারপর আপনি মাথায় রাখলেন যে এই বিষয়গুলো, ঠিক আছে, মানে এই হচ্ছে লট সাইজ লিমিট, ঠিক আছে। তো এই আর কি। আচ্ছা, এখন পরে আর তেমন লটের বিষয় এখানে আপাতত এখানে হোল্ডিং ট্রেড ডিউরিং নিউজ অ্যান্ড ওভার দ্য উইকেন্ড, ঠিক আছে। উই ইউজ ফরেক্স ফ্যাক্টরি
অ্যাজ অফিসিয়াল সোর্স নিউজ ক্যালেন্ডার অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাক্সেস। তো আচ্ছা, যদি আমি আপনাদের এখানে শর্টকাটে বলি, ডিউরিং দ্য এভুলেশন স্টেজ দেয়ার আর নো রেস্ট্রিকশন, মানে নিউজ আপনি ট্রিট করতে পারবেন। ডিউরিং দ্য মাস্ট মানে আপনি যখন এভুলেশন ফেসে থাকবেন, মানে স্টেপ 1 স্টেপ 2 মানে ফেসের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে থাকবেন, আপনি নিউজে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ডিউরিং দ্য মাস্টার অ্যাকাউন্ট এইখানে কি বলছি, ইউ ক্যান হোল্ড দ্য ট্রেড ডিউরিং নিউজ ওভার দ্য অ্যাকাউন্ট, হাউএভার দ্য স্পেসিফিক রুলস রিগার্ডিং ট্রেডস ওপেন অর ক্লোজ, মানে কোনো প্রবলেম নেই। মাস্টার মানে আপনি রিয়েল অ্যাকাউন্টের মধ্যেও আপনার কোনো রুলস নাই, মানে কোনো প্রবলেম নেই। আপনি এক সপ্তাহ যদি মন চায়, আপনি এক সপ্তাহ আপনার ট্রেড হোল্ড করতে পারবেন। ওই চার্জেসটা একটু বেশি আসবে, যেমন মানে আপনি একটা সপ্তাহ ধরে পজিশনটা হোল্ড করতেছেন। তো নর্মালি যদি আপনি একটা ট্রেড নেন, ওই যে ব্রোকারেজ সোয়াপ ফি এগুলো তো যায়, আপনার জানেনই স্প্রেডে। তো টুকটাক হয়তো বা আপনার যদি $2-4 ফি যায় বা $1, ওইখানে আপনার পুরো ওয়েকেন্ড হোল্ড করলে মনে হয় একটু বেশি যায়, $5 $10। আপনার মানে পজিশন বুঝে, আপনি যদি $400-500 থাকে, ওই হিসেবে দিলে $4-5 যেতে পারে, এইরকম বুঝে আর কি। আমি আপনাদের জিনিসটা যদি আপনি নিউজ ট্রেড করতে পারবেন, পুরো সপ্তাহ ট্রেড হোল্ডও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে কি, ইউ ক্যান নট ওপেন অর ক্লোজ পজিশন ডিউরিং 10 মিনিট উইন্ডো, নিউজ উইন্ডো, মানে যখন আপনার ধরেন নিউজ থাকবো, তো 10 মিনিট আগে পজিশন ওপেন 10 মিনিট উইন্ডোজ, ঠিক আছে। আর 5 মিনিট বিফোর অ্যান্ড আফটার, মোটামুটি আপনি 10 মিনিট আগেই যদি নিউজে ট্রেড করেন, 10 মিনিট আগেই পজিশনটা ওপেন করবেন, ঠিক আছে। আর 10 মিনিট পরে যায় পজিশনটা ক্লোজ করবেন, ঠিক আছে। তো মানে 10 মিনিট আপনি নিউজের এন্ট্রি নেন, 10 মিনিট মোটামুটি আপনার হোল্ড করতে হইব। তো আপনি 10 মিনিট আগে বা 5 মিনিটও আছে, তো মোটামুটি আপনি 10 মিনিট আগে ইয়ে করবেন। আর যদি ক্লোজও করেন, অ্যাটলিস্ট 5 মিনিট পজিশনটা হোল্ড করে রাখবেন, দেন যায় ক্লোজ করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কি বলছে, এক্সাম্পল রিলেটেড কারেন্সি ইউএসডি, ইউ ক্যান্ট ট্রেড ইউএসডি রিলেটেড পেয়ার্স উইথিন দিস 10 মিনিট উইন্ডো, ঠিক আছে। মানে আপনি ওই যে বললাম 10 মিনিট আগে পজিশনটা ওপেন করবেন। তো এখানে কি বলছে, 10 মিনিট উইন্ডো, ইফ ইউ ওপেন এ ট্রেড 30 মিনিট বিফোর দ্য নিউজ ক্লোজিং উইদিন 10 মিনিটস উইন্ডো উইল রেজাল্ট প্রফিট উইল বি ডিসকোয়ালিফাইড। জিনিসটা ভালো করে খেয়াল করেন, আপনি যদি 30 মিনিট আগে পজিশন, নিউজের যদি 30 মিনিট আগে ট্রেড নিয়ে থাকেন, আপনি যদি নিউজের 10 মিনিট পরেই পজিশনটা ক্লোজ করে দেন, তাহলে আপনি ডিসকোয়ালিফাইড, মানে প্রফিট তো করছেন বাট এটা মানে কোয়ালিফাইড হইব না। তো আপনি যেটা করবেন, 10 মিনিট ওয়েট করবেন। একটা নিউজ আসলে 15-20 মিনিট ঘন্টাখানিক হাইপই থাকে, ঠিক আছে। তো 10 মিনিট আপনি ওয়েটই করলেন, মানে 15-20 মিনিট পরে যে পজিশনটা ক্লোজ করলেন, কিছু কিছু করে ক্লোজ করলেন, 10 মিনিট পর কিছু, 15 মিনিট পর কিছু, আপেও যেতে থাকলো। তো মানে আপনি অ্যাটলিস্ট 10 মিনিট হোল্ড করবেন, 11 মিনিটের মাথায় যে ক্লোজ করে দেন, একটু ওয়েট করেন, কারণ এগুলো সার্ভার যেহেতু অ্যালগোরিদম বেস বা বট বেস, একটু কাউন্ট দিতে টাইম লাগে। তো 10-15 মিনিট পর যে ক্লোজ করে দিন। এটা হচ্ছে নিউজের আর কি আপনার। আচ্ছা, রিওয়ার্ড সাইকেল, আপনি যদি টিউসডে উইথড্র করতে চান, টিউসডে হচ্ছে ফান্ডিং পিপসের পে ডে। মানে আপনি যদি ধরেন যে অ্যাকাউন্টই নেন, আপনি এখানে হয়তো বা বাই উইকলি 14 দিন 15 দিন পর ফান্ডিং পিপসের বিষয় হচ্ছে, মানে মোটামুটি ভালো ফিচার আছে। আপনি যদি ধরেন বাই উইকলি উইথড্র করেন 2 স্টেপ অ্যাকাউন্টে, তাহলে 80%, আর মান্থলি করলে 100%ই আপনার প্রফিট উইথড্র করতে পারবেন, ঠিক আছে। যা ট্রেড করে প্রফিট করবেন, ওটা 100% উইথড্র করতে পারবেন কোনো। আর যদি আপনি 14 দিন পর উইথড্র করতে চান বাই উইকলি, তাহলে 80%, 20% আর কি ফার্মের চার্জ, ঠিক আছে। আর যদি আপনি টিউসডে ফান্ডিং পিপসের পে ডে, আপনি চাইলে প্রতি সপ্তাহে সপ্তাহে উইথড্র করতে পারবেন, কিন্তু আপনি 60% উইথড্র করতে পারবেন, 40% আপনার কমিশন দেওয়া লাগবে, ঠিক আছে, বা চার্জেস থাকবে ব্রোকারের। তো সমস্যা কি, আপনি ওয়েট করলেন, ঠিক আছে। তো আর যদি আপনি চান যে ভাই উইথড্র করতে চাইতেছি, আপনার এই সপ্তাহে খুবই প্রয়োজন, তাহলে উইথড্র করতে পারেন, 40% কোম্পানির চার্জেস থাকবো, আপনি 60-60% পাবেন। তো হচ্ছে রিওয়ার্ড স্পিল্ড। আর লেভারেজ, আপনি ফরেক্সে 100x লেভারেজ পাবেন, মেটালসে 1:30, ইন্ডিক্স 1:20, এনার্জিস 1:10, ক্রিপ্টো 1:20 লেভারেজ পাবেন। তো এই হচ্ছে 2 স্টেপের রুলস ফান্ডিং পিপসে। আর আপনি যদি আমাকে এখন জানতে চান বা হিডেন কোনো রুলস টুলস আছে নাকি, ওরকম হিডেন স্পেসিফিক কোনো রুলস নেই ফান্ডিং পিপসে। তো আমার কথা যদি বলেন, আমি নর্মালি ট্রেড করি, মানে কোনো হেডেক থাকে না মাথায় ফান্ডিং পিপস যখন আমি ফান্ডিং পিপসে ট্রেড করি। যেমন আলফা ক্যাপিটাল আমার ব্যান করছে, ঠিক আছে। তো যাই হোক, ওটা নিয়ে আমি ভিডিও বানাবো মনে, দেখি আপনারা যদি চান। এমনি ভালো আছে, বাট এখানে আমার একটু মিস্টেক ছিল, বাট ওনারাও একটু মানে কী বলে সাপোর্টিভ দিলে পারতো, যে মিস্টেক করছে বাট ডিরেক্টলি ব্যান করে দিছে। অ্যান্ড মানে অনেক স্ট্রিক্ট রুলস টুলসের বিষয়। বাট ফান্ডিং পিপস এই যে যেমন এই যে রুলসগুলো দেখলেন, সব অ্যাকাউন্টে সেম রুলস, ঠিক আছে।
তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের একদম সব কিছু বোঝানোর চেষ্টা করছি। জাস্ট ট্রেলিং ড্রডাউন লিমিটটা আছে, এটাই ভিডিওর টপিক ছিল না। বাট যারা ভিডিওটা দেখতেছেন, এখন পর্যন্ত দেখতেছেন, জিনিসটা মাথায় রাখবেন, পরবর্তীতে আপনার কাজে রাখবো। যেই প্রপ ফার্মে বাই করতে চান, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, আপনি একটু কিনলেন, দেখলেন যে আপনি $5,100 প্রফিট আছেন, হয়তো বা প্রফিটটা লস হয়েছে, আরেকটা ট্রেড আসলে গেলে লস হয়েছে, দেখবেন যে আপনি ম্যাক্সিমাম লস লিমিট $100 মাইনাসে আছে। মানে কি, এমনিতেই তো অনেক কষ্ট করে পাস করতে, তার মাঝে যদি এরকম তাই এক এক প্রপ ফার্মার বা এক এক নিয়ম, মানে কিছুটা ডিফারেন্সেস আছে। তো ফান্ডিং পিপস আর কোনো হিডেন রুলস নাই যে এই হাবি যাবি, ঠিক আছে। নর্মালি ফান্ডিং পিপসে ধরেন মানে জিরো পে আউট ড্যানিয়াল, মানে যা মানে মানে পে আউট ওরা রিজেক্ট করে না, আসে না, কেউ না কেউ তো মিস্টেক করে হয়তো বা, বাট অবশ্যই করে, লাখ লাখ মিলিয়ন ট্রেডার এখানে, বাট ওরকম একটা পে আউটও রিজেকশন নাই, কেউ আজ পর্যন্ত শো করতে পারে না বা দেখাইতে পারে। আমিও না, আমার চোখে পড়ে নেই, কোম্পানি নিজেরা ক্লেম করে, ঠিক আছে, ফান্ডিং পিপস নিজেই বলে জিরো পে আউট ড্যানিয়াল, ঠিক আছে। তো আর স্পেসিফিক স্ট্রিক্ট কোনো রুলস নাই, আপনারা মোটামুটি এখানে ট্রেড করতে পারেন আরামসে, রিল্যাক্সেই। বাদ বাকি এই ছিল রুলস, যে কোনো প্রফার্মের রুলস আপনারা এফিকিউতে যা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো কিছু বুঝতে সমস্যা কমেন্ট করে জানাই দিবেন, আমি আপনাদেরকে জানাই দিব রিপ্লাইতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।